এখন দুই বিয়ে যারা করে ভালো করে বুঝেন, যে দুই বিয়ে করছে সেই বুঝে এই যন্ত্রণাটা কি। তো সুখী আর কেউ নাই। ওর মতো সুখী আর কেউ নাই। আমাদের এই যে দোতারা বাদক উনি মোটামুটি 4টা করছে, 2 বউ 2 ঠ্যাং ধরে আর 2 বউ 2 পাও ধরে আর কি। তো একটা লোক 2টা বিয়ে করছে, সংসারে অশান্তি, মানে বিয়ে করে বুঝেনি তো 2টা বউ। ওর বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, বেশি বাড়ি আসে না। যাওয়া আসে যেদিন যার ঘরে ভালো লাগে ওই ঘরেই ঢুকে। এখন একদিন বাড়িতে ওই 2 বউ মোটামুটি ঝগড়া লাগাই দিছে, এমন ঝগড়া লাগাইছে তাতে মোটামুটি 2 জনের চুর ছেঁড়াছিড়ি লেগে গেছে। কি নিয়ে? এ কয় আমার জামাই আমারে বেশি ভালোবাসে, ও কয় আমার জামাই বেশি ভালোবাসে। এখন 1 নম্বর বউ যেটা কয়, আলো পুরানা দিনের ভালোবাসা, এই ভালোবাসার সাথে কি পারবি? এখন 2 নম্বর ও কয়, আলো তোর যদি এতই ভালোবাসা থাকে তাহলে তোর জামাইটা আবার তোর ধুয়ে আমার বিয়ে করলো কে? এইরকম কথা বিতর্কে মোটামুটি চুল ছিঁড়াছাড়ি, মানে মারামারি হয়ে গেছে 100। এখন একজন বলতেছে, আজকে প্রমাণ হবো স্বামী কারো বেশি ভালোবাসে। কি কয়? আজকে স্বামী আইসে যে ঘরে ঢুকবো আমরা মনে করুন যে ওনারাই বেশি ভালোবাসে। এইটা বইলে মোটামুটি সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পরেই এখন স্বামীর আসার অপেক্ষায় রয়েছে 2 বউ। এখন ওই লোকটা তার বিচার আবার মোটামুটি ঠিক আছে, 2টা বিয়ে করছে বুঝলে, একটা ঘর দিয়ে 2 মিরা 2টা ঘর দিছে, মাঝখানে আবার এতটুকু দেওয়াল রাখছে। হ্যাঁ, 2 ঘরে 2 বউ থুইছে, ঠিক আছে। আমার শরীর একটু ভালো বুঝবো, নতুন নতুন বিয়ে করছে, সুযোগ পাইলে আর একটা করাই দিব, মেয়েটা থাকলে কই। এখন ওই যে চাচা যে 2টা বিয়ে করছে, আগের দিনে পুরানা আমলে দেখা যায় যে 4 দোকানে বিভিন্ন ধরনের বই ছবি যাত্রা ছাড়ে না। ওই চাচা মনে করেন সন্ধ্যার সময় 4 দোকানে ঢুকছে, ওই দোকানে আবার একটা বই ছাড়ছে। কি? বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। আরে বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। এখন বেদের মেয়ে জোৎস্না ছাড়ছে, যে চাচার এই যাত্রার প্রতি আকর্ষণ আছে, যতক্ষণ ওই যাত্রা তোর ওই লোক আর আসবো না। এখন এই মিনিটটা তো মনে করেন ওই 2 বই অপেক্ষায় থাকতে থাকতে মোটামুটি রাত হয়ে গেছে 12টা 1টা। এখন ওই 2 বউ ঘরের ভিতরের লাইট বন্ধ করে, মানে জামাই আসবো যে ঘরে নিবার পারে তাকেই বলবার আমি বেশি ভালোবাসি, লাইট বন্ধ করে ওই 2 জনে 2 ঘর সামনে দাঁড়ায় রয়েছে 2 বউ। এখন স্বামী আর আসে না। ওই দিনটা ছিল আবার মাঘ মাসের শীত, মাঘ মাসের শীতে তো চোরের আমদানিটা বেশি। আর গ্রামাঞ্চলে চোর কেমনে আসে? সারা শরীরে তেল মাখাইয়া, কাঁচা কই না আমরা, কাঁচা দেয়, ওই কাঁচা দিয়ে চোর চুরি করে। এখন ওই রাস্তা দেওয়া আর চোরে চুরি করতে আসে, হাঁটি হাঁটি পা দেয় অন্দাজ যায়। এখন যাওয়ার সময় দেখে ওই 2টা ঘর খোলা, ভিতরে অন্ধকার। চোর কয়, আরে আজকে তো সুযোগ পাইছি, এই 2 ঘরের লোকের মনে নাই দরজা খুলে দিয়ে ঘুমাইছে, আজকে আমার যা যা নেওয়া দরকার নিয়ে চলে যাব। এখন ওই চোর ওই হাঁটি 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 পা করে এগিয়ে যেতেছে ঘরের দিকে। কাছাকাছি যাওয়ার সাথে সাথে 2 বউ মনে করছেন 2 মিনিটে ধরছে টাইনে, অন্ধকার তো দেখা যায় না, ওরা মনে করছে ওর জামাই আইছে। এখন যখন 2 জনে 2 মিনিটে টানতাছে, মাঝখানে যে দেওয়াল, ওই দেওয়ালটা ঠেকে পড়ছে ওই চোরের বুকের সাথে। এখন দেওয়াল যদি বুকের সাথে মিশে 2 মিনিট যদি টানে, তাইলে ওই চোরের বুকের অবস্থাটা কি বুঝতে পারছে? একার ভানা ভিন্ন হয়ে গেছে। এ কয়তে, স্বামী তুমি আমার ঘরে এসো, ও কয় স্বামী তুমি আমার ঘরে এসো। এইভাবে 2 জন টানাটানি করে, এদিকে আবার ওই চাচার যাত্রা দেখা শেষ। এখন চাচা আসতেছে, বেদের মেয়ে জোৎস্না দেখছে, এখন তো মনে গাইতে গেছে, উনি গাইতে গাইতে আসতেছে, তুমি জোৎস্না হে থাই ভুলে পাই না কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আরে তুমি জোৎস্না হে থাই ভুলে পাই না কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। এখন চাচা এই গান গায়,
ওনার কানে আবার মৃদু মৃদু একটা শব্দ আসে, তুমি আমার ঘরে আইসো, তুমি আমার ঘরে আইসো। হয় কি রে, আমি গান গাই বেদের মেয়ে দোষ নাই, শব্দটা চিনা চিনা লাগে। এই শব্দটা কোন থাসে, আবার একটু গায়ে দেখি। আমি যখনই রানতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না রেখে আমি কেমন করে আসি। আরে আমি যখনই রানতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না রেখে আমি কেমন করে আসি। এখন আবার ওই শব্দ আসে, কয় এই এই এ তো আমারই ঘরের বোর শব্দ। এই দুই মহিলা কারে ডাক পারে, আমি এই জায়গা আমার ঘরে এসো, আমার ঘরে এসো। হ্যাঁ, কাছাকাছি যাইয়া দেখে, যখন যায় কয় কিরা রে, বলার সাথে সাথে দুই বউ তো চমকে চোর ছাইড়ে দিছে। এই জামাই শব্দ, তাইলে এই লোকটাকে কেরারে বইলেও আমি দৌড়া ছাইড়ে দিছে। তোর তো মনে করেন ডরাইয়া পলাইছে, ওর বুকের যে অবস্থা সেইটা নিয়েই পলাইছে। তো এই গল্পটা বলার কারণ হইল, ওই চোরের যে অবস্থাটা হয়েছে, এই আমাকে শিল্পীক অবস্থা অমনি, বুঝছেন নি। 20-25টা গানের রিকোয়েস্ট, একজনে যে আমার পলাশ ভাই আছে, সেই সুদূর ফলসাটিয়া থেকে একটা গানের জন্য। আমার আরেকজন ভালোবাসার মানুষ মতিন ভাই, আরিফ ভাই, ওনাদের 2টা গানের রিকোয়েস্ট আছে। আমার আরেকজন ভাই আসছে এই কি বানিয়াজুরি থেকে, তারও একটি গানের রিকোয়েস্ট, আরও এরকম অনেক গানের রিকোয়েস্ট। এই জন্যই বললাম যে আমরা তো শিল্পী, দেখা গেছে একজনের গান গাইলাম আর একজনের গান গাইলাম না, সে মন খারাপ করলো। যদি গান বাদ পড়ে যায়, কথা দিলাম পরবর্তী স্টেজে আবার ওই গান গাবো ইনশাল্লাহ। তো আমি একটি গান গাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।